কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হলো, ডিম ছোড়া হলো এবং তার সঙ্গে চোর স্লোগান উঠল। হালি শহরের ঘটনা। উত্তর ২৪ পরগনার বীজপুর থানার অন্তর্গত এই হালি শহরেই তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে আদালতে পেশ করা হলে আদালত তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যখন তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় তখনও তার স্ত্রী দেখেছিলেন যে তিনি সুস্থই ছিলেন। হঠাৎ করেই নাকি তিনি অসুস্থ হয়ে যান এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী হাসপাতালে। সেই হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটায়। সেই তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন। সেই সময় তাদের গাড়ি যখন বীজপুর থানার অন্তর্গত হালি শহরের দিকে এগোয়, সেই সময় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় উপস্থিত জনতা। এই ঘটনার প্রেক্ষিতে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ তাদের অভিযোগ যে থানার আইসি এই ঘটনাটি ঘটিয়েছে সেই থানার আইসি বিজেপি কর্মী সমর্থকদের জড়ো করে এনে তাদের দিয়ে এই বিক্ষোভ করিয়েছে। যদিও শেষ পর্যন্ত ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদেরকে সহানুভূতিও জানান এই ঘটনার প্রেক্ষিতে। এবং এই ঘটনার প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা সবাই মরে যেতে পারতাম, যেভাবে আক্রমণ করা হয়েছিল পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। বিজেপিকে কার্যত সুরক্ষা দিয়েছে পুলিশ, এমন অভিযোগই করেছেন তিনি এবং বলেছেন যে গাড়ির অবস্থা দেখলেই বুঝতে পারা যাবে পুরো গাড়িতে ইট মারতে মারতেই তাদের তাড়া করা হয়েছিল। এই বিরজু কেওট নামে তৃণমূল কংগ্রেস কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিরজু কেওটের স্ত্রী জেনি শর্মা কেওট, তিনি নদিয়ার কাঁচরাপাড়ার পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তিনি হালি শহরের এক মহিলার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে এই বিরজুকে গ্রেপ্তার করা হয়েছিল। তোলাবাজি, ভয় দেখানো, আর্থিক প্রতারণা, বেআইনি অস্ত্র আইন সহ একাধিক আইনে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই ৫ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এবার ওই থানার যে সমস্ত পুলিশ কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের পক্ষ থেকে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কি পদক্ষেপ করা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার ওপর যে হামলার ঘটনা ঘটলো তার প্রেক্ষিতে তিনি কি পদক্ষেপ করেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।